গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হবি উইথ মাই লাইফস্টাইল পরিবার। তোমাদের অনেক অনেক স্বাগত। আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল চলে যাচ্ছি মায়ের কাছে। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল মায়ের কাছে যাওয়ার। তো আমি মাকে কখনোই চোখে দেখিনি, আমি মোবাইলের মধ্যেই মাকে শুধু দেখতাম। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল মায়ের কাছে যাব, মাকে একটু পুজো দেব। তো অনেক দিন পর আমার এই আশাটা পূরণ হচ্ছে, যার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাব বলে। আর এটা তোমার 6টার ট্রেনটা, না 6টা নয়, সাড়ে 7টার ট্রেনটা আমরা ধরেছি। যেহেতু সকাল সকাল গেলে পরে একটুখানি মার কাছে পুজো দিতে পারবো, সুবিধা হবে দিতে। আর আজকে হচ্ছে শনিবার, আর শনিবার মানেই তো বুঝতে পারছো কেমন ভিড় হবে। যাই হোক, অনেক কষ্টে তারপরে মার কাছে এসে উপস্থিত হয়েছি। আর এসে দেখছি বিশাল লাইন, এতটা লম্বা লাইন যে মার মুখ তো দূরের কথা, যেখানে লাইন দিয়েছি সেটা একটা পার্ক আছে পাশে। সে পার্কের কাছে মায়ের কাছে যেতে গেলে এখনও আমাকে অনেকটাই এখানে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আর যেহেতু আমার ছোট বাচ্চা আরুষকে, শাগনিকে নিয়ে গেছিলাম, ওরাও না খেয়ে উপোস করেছিল, তো ওদের একটু কষ্ট হচ্ছিলো। যাই হোক, ওরা অতটা ম্যানেজ করে নিয়েছে, কিছু অতটা হয়নি। বলে না, যার যা জিনিস সেটা করেই ফেলবে। যেহেতু মায়ের কাছে যাচ্ছি, মাই তার সন্তানদেরকে রক্ষা করেছে। আর এই দেখো লাইনে দাঁড়িয়ে আছি পুজোর ডালা নিয়ে। সাথে তোমার দাদাভাইকে নিয়ে গেছিলাম, যেহেতু আমি একা যেতে পারবো না, অনেকটা রাস্তা, অনেকটাই দূরে। তো এই দেখো আরুষকে নিয়ে এসে আমি জামাটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ও ট্রেনের মধ্যে এতটাই ভিড় হয়েছিল যে বমি করে ফেলেছিল। তো আমি এক্সট্রা জামা প্যান্ট সাথে করে নিয়ে এসেছিলাম, ওকে নিয়ে এসে এখানে একটু জামা প্যান্টটা চেঞ্জ করে হালকা করে দিয়েছি। ও গরমে খুব অস্থির লাগছিল, আর দেখছে চোখ মুখটা কেমন হয়ে গেছিলো। যাই হোক, অসুবিধা হয়নি, বলে না যার সন্তান সেই তাকে রক্ষা করেছে। তো মাই ওকে রক্ষা করে রেখেছে, অতটা কিচ্ছু অসুবিধা হয়নি। সেই সকাল থেকে না খেয়ে রয়েছে, আমার সঙ্গেও উপোস করে রয়েছে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, মায়ের কাছে যাব বলে অপেক্ষা করছি। দেখা যাক কখন মায়ের আমাদের টানে মার কাছে যাওয়ার জন্য। আর এই যে আর শাগনিক আমার পেছনে দাঁড়িয়ে আছে, এতটা রোদের তাপ, দাঁড়াতেও পাচ্ছি না, এতটাই কষ্ট হচ্ছে। তবুও কি করব, মার কাছে যাব বলে কথা, দাঁড়াতে তো হবেই। তারপরে চিন্তা করলাম যে কিছু ফল, মার কাছ থেকে পুজোটা দেবো, যেহেতু মিষ্টি মিষ্টি আছে, ফলটা নেই। তো বলছি কিছু ফল, 5 রকমের ফল কিনে নিই। তো সেখানে একটা ফলের গাড়ি দেখলাম বলেই আমি ওখান থেকে কিছু ফল কিনে নিলাম মার কাছে দেবো বলে। আর এই দেখো ওখানে অনেক রকমের ফল ছিল, আমি 5 ফলই বেছে বেছে নিলাম মার কাছে দেওয়ার জন্য। টাকাটা রিটার্ন নিয়েছ। তো ফল কেনা হয়ে গেছে আমার। এবার আমি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম লাইনে। আর এতটা রোদের তাপ ছিল যে আমি লাইনে দাঁড়াতে পারছিলাম না, পেরে একটা পার্কের কাছে একটা গাছ ছিল, সেই গাছের নিচে গিয়ে আমরা আরুষ আর শাগনিককে নিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম। আর তোমার দাদাভাই লাইনে থাকলো, যেহেতু লাইনটা ছেড়ে দিলে আর পাবো না, অনেকটা লাইন। তো এখন প্রায় কটা বাজে, 12:30 মনে হয় বেজে গেছে, ওরকম এটা সামথিং কিছু হবে। যেহেতু আমি পরে ভয়েস রেকর্ডিংটা দিচ্ছি, আগে দেওয়া হয়নি। তো রাস্তায় যেতে এতটা বড় লাইন ছিল যে রাস্তায় যেতে যেতে কত মন্দির, কত দোকান, কত কিছু চোখে পড়েছে। তো সেইগুলোরও ভিডিও আমি করতে শুরু করলাম। আর আমি গেছিলাম কোথায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বলাই হয়নি। আমি গেছিলাম বড় মার কাছে। তো নৈহাটির বড় মার নাম তোমরা সকলে অনেক শুনেছ। নৈহাটির বড় মাকে আমার দেখার খুবই ইচ্ছা ছিল, মায়ের কাছে যাওয়ার আমার খুবই ইচ্ছা ছিল। তো অনেক দিন পর মা ডেকেছে, তো অবশেষে মার কাছে যেতে পারছি, এটা আমার কাছে অনেক অনেক অনেক। তো মাকে দেখতে পাবো, এটাই আমার কাছে অনেক। তো তারপরে রাস্তায় দেখলাম মায়ের অনেক মূর্তি রয়েছে, ছবি বিক্রি হচ্ছিলো, তো সেইগুলো আমি একটুখানি ভিডিও করে নিলাম, বড় মার ছবিগুলো। আর আমি শুনেছি বড় মার কাছে কিছু চাইলে কেউ কোনোদিনও খালি হাতে ফেরে না। তো আমি সেই অনেক আশা নিয়ে বড় মার কাছে গেছি, বড় মা যাতে মনের আশাটা পূরণ করে। আর অবশেষে বড় মার পুজোটা দিতে পেরে মনটা অনেকটা শান্তি পেয়েছে। তো বড় মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে আসছি। আর এখন বাজে অলরেডি 2টো, বুঝতে পারছো সেই সকাল
9টার সময় লাইন দিয়েছি আর এখন বাজে 2টো, আমি বেরোচ্ছি। তো এবার আমি আরুষা শাগনিকে কিছু খাইয়ে দিয়ে তারপরে খাইয়ে দিলাম, যাতে ওদের খিদে পেয়ে গেছে। যেহেতু ওদের এখানে পাশে ছিল একটা মানে হোটেল ছিল নিরামিষ, গোপালের ভোগ বিক্রি হচ্ছিলো, তো সেখান থেকে ওদেরকে কিছু ভাত টাত মানে ভোগটা প্রসাদ খাইয়ে দিলাম। দিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার বাড়ি যেতে হবে। বাড়িতেও গিয়েও ধরো অনেক কাজকর্ম রয়েছে আর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। সারাদিন যেহেতু রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, খুবই খারাপ লাগছিল। যাই হোক, সমস্ত কিছু তোমার কাজ সম্পূর্ণ করে এবার বাড়ি যাচ্ছি। তো আর সত্যি বলতে কি, মায়ের পুজোটা দিতে পারে মনটা খুবই শান্ত লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে।